হাতে যে জিনিসটা দেখছো এটা অনেকটাই ইমার্জেন্সি একটা কাগজ, হচ্ছে ব্যাংকের চেক, সুরক্ষিত করে রাখবো। ও সেই জোস হয়েছে, মানে ভাঁজ করো যা করো। আর এই সাইডে আছে রোড ক্লিন করার, প্রত্যেক বাইকের কাছ থেকে 1150 টাকা নেয়, তার একটা ব্যাংকের রসিদ। আর এই সাইডে তোর মধ্যে দেখতেই পাচ্ছ ট্যাক্স টোকেন। তো কাজটা কেমন হয়েছে, সেই হয়েছে না? যেভাবে পারো ওইভাবে ভাঁজ করে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখতে পারো। তো চলো লেটস গো। ভালোই কিন্তু গরম চেপে ধরে বসেছে, কিন্তু এত গরম পড়লে বাসার ভিতরে থাকতে খুব একটা ভালো লাগে না। আর যাদের বাসায় এসি আছে তাদের তো কোনো ব্যাপার না, গরম আর ঠান্ডা নাই, তারা সুন্দরভাবে বাসার ভিতরে থাকে। আর যাদের বাসায় এসি নাই এই গরমের ভিতরে, তাদের অবস্থা কি হয়? তো তাদের ভিতরে আমি একজন। বদ্ধ গরমের ভিতরে তো বাইক নিয়ে ছুটে বেরিয়ে পড়লাম বাতাস খেতে। বাইক রাইড করলে সেই একটা মজা চলে আসে। এই নিউ মার্কেটে যাওয়া আজকে এই গাড়ির ট্যাক্স টোকেনটা লেমিটিং করতে, কাগজ বিভিন্ন সময় পকেট থেকে বের করতে এবং ঢুকাতে এই কাগজটা নষ্ট হয়ে যায়। বাইকের যে ট্যাক্স টোকেনের সাথে ব্যাংকের রোড ক্লিন করার জন্য 1150 টাকা নিচে ব্যাংকের কপি দিছে, এই কপিটাও লেমিটিং করা যাক। তো তাই নিউ মার্কেটে চলে এলাম, লেমিটিং করতে হবে। কোথায় কোথায়? এই তো স্টুডিও, এই স্টুডিও চলে এলাম, দেখি দেই লেমিটিং করা যায় কি না। এইটা রে, এই ট্যাক্স টোকেনটা লেমিটিং করে দেওয়া যায়? ওইটার ভিতরে এইটা দিয়ে একসাথে করে দেওয়া যায়? আলাদা আলাদা করতে হবে, একসাথে করলে ভালো হইতো। এই সাইডে প্লেন আছে না, এর ভিতরে ঢুকাই দিয়ে আপনি দিয়ে দেন। এই তাহলে আর ডাবল করা লাগবে না, বুঝছেন? এখন নিশ্চিন্তা, যতই বের করো যা করো নষ্ট হবে না। ও সেই 2 বছর তোমরা কি করবা, সুন্দরভাবে তোমাদের এই গাড়ির ট্যাক্স টোকেনটা এভাবে লেমিটিং করে নিলে 2 বছরে কিন্তু তোমাদের কোনো ঝামেলাই হবে না। আমি ভাবলাম এইটা তোমাদের একটু শেয়ার করি, করি, কিন্তু সুযোগ পাই না, কাজে কর্মে ব্যস্ত থাকি। তো তো আজকে কাগজটা ফ্রেশ থাকবে। ও সেই জোস হয়েছে, মানে ভাঁজ করো যা করো। আর এই সাইডে আছে কি জানো, এই সাইডে আছে 1150 টাকার রোড ক্লিন করার জন্য আমাদের কাছ থেকে, প্রত্যেক বাইকের কাছ থেকে 1150 টাকা নেয়, তার একটা ব্যাংকের রসিদ। আর এই সাইডে তোর মধ্যে দেখতেই পাচ্ছ ট্যাক্স টোকেন। তো কাজটা কেমন হয়েছে, সেই হয়েছে না? এইটারে তুমি যেভাবে পারো ওইভাবে ভাঁজ করে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখতে পারো। তোমাদের কাছে কেমন লাগলো এই শর্ট বুদ্ধিটা? ও ভাই আসি, আসসালামু আলাইকুম। 30 টাকা রাখলো ভাই, যে তারপরেও কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে। তো কত সুন্দরভাবে এই ট্যাক্স টোকেনটা করলাম, দেখলা? এইভাবে সুন্দরভাবে ট্যাক্স টোকেন তোমরা করতে পারো, মানে বেশি টাকা না, 30 টাকা বা 20 টাকা। আমার কাছে 30 টাকা নিচে, দরদাম করলে 20 টাকার ভিতরে হয়ে যাবে। তোমার শখের বাইকের ট্যাক্স টোকেনটা এইভাবে সুন্দরভাবে লিমিটিং করলে 2 বছর তো তুমি নিশ্চিন্তায় যাইতে পারবা। যারা 2 বছর জন্য পেপার্স করলে এইরকম ছোটো একটা কাগজে ট্যাক্স টোকেন দেবে। এই ট্যাক্স টোকেনটা কিন্তু কাগজের হয়, মানি ব্যাগের থেকে বের করতে এবং মানি ব্যাগের থেকে ঢুকাতে 2 বছরেই কিন্তু এর জীবন শেষ। মানে 2 বছর পরে কিন্তু আর এই ট্যাক্স টোকেনের কাগজ থাকবে না, কাগজ হয়ে যাবে ভর্তা। আর তখনই যদি সার্জেন তোমার ধরে বসে, তখনই এই কাগজ দেখে সার্জেন বলবে কি জানো, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে তো চলবে না না। কিন্তু আমাদের 19 থেকে 20 হইলেই আমরা ধরা। তো আজকে এই ট্যাক্স টোকেনের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে সুস্থ, তোমরা থাকবে ভালো। দেখবে এমডি টুটুল ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।